এই শীতের সময় সবচাইতে বড় সমস্যা হচ্ছে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাওয়া। অল্পতেই কিন্তু এই শীতের সময় মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায়। তো আমরা যদি একটা মাত্র মেডিসিন ব্যবহার করি, তাহলে কিন্তু এই শীতের সময় আমরা আমাদের মুরগি বাচ্চাগুলিকে ঠান্ডার হাত থেকে খুব সহজে রক্ষা করতে পারবো। এই যে আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন, এটি হচ্ছে ইসেল। ঠিক আছে, তো আমরা যদি আমাদের এই যে মুরগির বাচ্চাগুলিকে, এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগির বাচ্চা। তো শুধু ফার্মি মুরগির বাচ্চার ক্ষেত্রে না, দেশি বলেন, ফার্মি বলেন, টাইগার বলেন, বা যেই কোনো মুরগির বাচ্চার ক্ষেত্রে বলেন, এই শীতের সময় প্রধান সমস্যাটাই হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। তো এই ঠান্ডার হাত থেকে আমরা মুরগিকে রক্ষা করতে পারবো এই যে ইসেলটা। আমরা যদি মাঝে মাঝে এই ইসেলটা এই মুরগির বাচ্চাগুলিকে আমরা খাওয়াই, তাহলে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলির ঠান্ডার প্রবণতা অনেক কমে যাবে। কারণ এই ইসেলটা হচ্ছে কি, এই যে আমার হাতে দেখতেছেন, এই ইসেলটা হচ্ছে মুরগির বাচ্চার শরীরে তাপ উৎপাদন করে। ঠিক আছে, এটাতে ভিটামিন ই এবং সেলেনিয়াম আছে, যার ফলে এটা মুরগির বাচ্চার শরীরে তাপ উৎপাদন করে। আর মুরগির বাচ্চার শরীর যদি গরম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চার ঠান্ডার প্রবণতা অনেকটাই কমে যাবে। তো এই জন্য আমরা যদি মাঝে মাঝে এই শীতের সময় যদি মাঝে মাঝে এই ইসেলটা খাওয়াতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগির বাচ্চার ঠান্ডার প্রবণতা কমে যাবে। আর এই ইসেলটা খাওয়ানোর নিয়ম হচ্ছে বন্ধুরা, 2 লিটার পানিতে 1 ml ইসেল মিক্স করে আপনারা মুরগির বাচ্চাগুলিকে প্রতি সপ্তাহে 3 দিন করে খাওয়াবেন। প্রতি সপ্তাহে না পারেন, অথবা 1 সপ্তাহ গ্যাপ দিয়ে 1 সপ্তাহ 3 দিন খাওয়াবেন, 1 সপ্তাহ গ্যাপ দিয়ে পরের সপ্তাহে 3 দিন খাওয়াবেন। এবার যদি খাওয়াতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চার ঠান্ডার প্রবণতা অনেকাংশেই কমে যাবে।